হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বর্ষার দিন আর অল্পতেই বৃষ্টি হয়। বৃষ্টি হলে ঘর দোর আমাদের আর কি জলে ভর্তি হয়ে যায়। আর এখন চলছে আমবাতি আর কি। তো আমাদের রাজবংশী ভাষায় আমবতী বলি। আর তোমাদের মধ্যে কী বলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে দেখো বৃষ্টি পড়ে জল হয়ে গেছে। আর আমবাতির সময় কিন্তু আমাদের ঘর দুয়ার মোছা যায় না, 3 দিন ঠাকুরকে পূজা দেওয়া যায় না, ঘর দুয়ার মোছাও যায় না। সেই জন্য এখানে আর কি জল দিয়ে আর কি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিব। কারণ এখানে জলও আছে, তার সঙ্গে একটু বালি বালি আছে আর কি, নোংরা নোংরা। তো সেগুলো আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব, কারণ মুছা তো যাবে না, সেজন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বর্ষার দিন বুঝতেই পারছো কী অবস্থা হয় ঘর দুয়ারের। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। তো এদিকে আমি আর কি বারান্দা ঘর দুয়ারগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিয়েছি ফুল ঝাড়ু দিয়ে। আর এখানে জল পড়েছে দেখতে পাচ্ছ, ওই কোনাও আর কি জল দিয়ে ভর্তি, বৃষ্টির জল পড়ে। কারণ আমাদের বারান্দাটা একটু চওড়াটা কম, বৃষ্টি পড়লে আর কি জল ছিটে ছিটে আর কি ভিতরে পড়ে। জোরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই বারান্দার জল পড়ে আর কি, মানে ছিটে ছিটে জলগুলো ভিতরে পড়ে। আর একটুখানি জল পড়লে বুঝতে পারছো, পাকাতে একটুখানি জল পড়লে কিন্তু অনেক হয়ে যায়। তো সেই জলগুলো আর কি মুছা তো যাবে না ঘরটা, তার জন্য ঝাড়ু দিয়ে আর কি ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। তো এই আর কি। আর এদিকে বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। তো এদিকে পরিষ্কার করে নিয়ে বাইরে যাব। আর উঠানটা এখনও ঝাড় দিইনি, কারণ আছে বাইরে বৃষ্টি পড়ছে, ভাবছি এখন ভিজবো না, পরে একদম মানে ঝাড় দিয়ে স্নান করে নেব। সেজন্য আর কি ঝাড় দিচ্ছি না, ঝাড়ুটা রেখে দিলাম। আর এদিকে দেখো বাসি বাসনগুলো আছে, সেগুলো আর কি এখন মেজে নেব। তো বাসনগুলো নিয়ে গেলাম। আর মা দেখো এখন উঠলো, ওই যে মা বের হলো ঘর থেকে, এখন মা ঘরটা ঝাড় দেবে। আর আমার তো বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি জল আনতে যাচ্ছি, কারণ বৃষ্টির জলে একদম গাবলা পুরো ভর্তি হয়ে আছে। তো দেখতে পাচ্ছ এই যে গাবলা আর একটা আর কি হাঁড়ি, এক হাঁড়ি জল একদম ভর্তি হয়ে আছে। তো এগুলো আমি আর কি বালতিঙে নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আর কি বাসনগুলো মেজে নিব। জলগুলো একদম পরিষ্কার টল টল করছে দেখতে পাচ্ছ। তো চলো বাসনগুলো আর কি ঝটপট করে মেজে নিই। আর বালতি দুটো আমার ভর্তি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বাসন টাসন মেজে চলে আসলাম ঘরে। টাইম বাজে এখন 8টা 45। আর আমার ছেলের স্কুল আছে 9টার সময়। তো এখন দেরি করা যাবে না, ছেলের স্কুল যেহেতু খুলে গেছে। তো আজকের থেকে ছেলের স্কুল খুলেছে, ছেলে এখন স্কুলে যাবে। আর ছেলের স্কুল খুললে আর কি আমার খুব চাপ হয়ে যায় সকাল টাইমটা। তাড়াতাড়ি উঠলে তো ভালো, আর এখন বৃষ্টির দিন তাড়াতাড়ি উঠতেও পারি না। তো যাই হোক, উঠে আর কি দেখো স্নান টান করে সব কাজ সেরে রান্না করে চলে আসছি। ভাত বসিয়ে দিতে, ভাত প্রায় হওয়ার দিকে। আর ওই পাশে বাসনগুলো আর কি উপর দিয়ে নিয়েছিলাম। তো সিদ্ধ ভাত করে আর কি ছেলেকে খাইয়ে দিব। ওখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছিলাম ছেলের জন্য, ভাতে দিয়ে দিয়েছিলাম। তো সেই আর কি ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো। তো দেখো এদিকে ও আর কি রেডি হয়ে গেছে, ওর বাবাকে বলছে একটু দিয়ে আসো। আর বৃষ্টি পড়ছে, আমার যাওয়ার সময় নেই। আর আমি গেলে আরও একটু সময় লাগবে, দেরি হয়ে যাবে, আর টাইমও নেই। তার জন্য বাবাকে বললাম তুমি একটু ফট করে রেখে আসো, 9টা বেজে গেছে আর কি। 9:30 থেকে ক্লাস শুরু হয়। তো এখন যাচ্ছে প্রায় 9টা 25 মতো বাজে। আর এখান থেকে বেশি দূর না, স্কুলটা কাছেই। তো ছেলে চলে যাচ্ছে ওর বাবার সাথে। তো ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমার মনে হয় একটু কাজটা ফাঁকা হয়। কারণ ছেলে যতক্ষণ স্কুলে যায় না, অতক্ষণ কাজের চাপটা বেশি মনে হয়। কারণ এই ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে, মানে সকাল টাইমটা আমার খুব টাইম লেগে যায় আর কি। তারপরে ছেলেকে যখন পাঠিয়ে দিই তখন ফাঁকা হই। তো ছেলেকে পাঠিয়ে দেওয়ার পরে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে তো শুধু আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম। তো ডাল বসিয়ে এদিকে দেখো আরেকটা কাজ করেছিলাম, এসে দেখি দুধটা ফেটে গেছে। তারপর দুধটাকে আমি ছানা করে আর কি পনিরের মতো করে বানিয়ে রেখেছি। আমি তো পনির অতটা বানাতে পারি না। তো এখানে একটুখানি ছানা হয়েছিল, পনির বানিয়ে রেখেছিলাম আমার জন্য আর কি, খাওয়ার জন্য। তো এদিকে দেখো কালকে কয়েকটা বাটা মাছ ছিল 5টার মতো, সেখানে আর কি আলু দিয়ে রান্না করব। আর ডাল আর আলু বাটা মাছ দিয়ে রান্না করব। তো এদিকে দেখছি কটা 5টার মতো বাটা মাছ ছিল। তো আলুটাকে রান্না করে আর কি ওখানে বাটা মাছগুলো দিয়ে দিলাম। তো এই হলো আজকের রান্না। সকালে এইটুকু রান্না করে নিয়েছিলাম, আর ছেলে তো স্কুলে চলে গেল দেখতেই পারলে। তারপরে রান্না শেষ হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিচ্ছি। আজকে নর্মাল রান্নাই করেছি, বেশি একটা রান্না করিনি। আর বর্ষার দিন খড়িগুলো ভিজে যায় বলে ঘরে সব এনে রেখেছি। দেখো উনানের পাড়ে খড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছি, কারণ এখন খড়িগুলো অনেকটা ভেজা ভেজা টাইপের। আর এখানে রাখলে না, ওই উনানের আগুনের তাপে কিন্তু খড়িগুলো অনেকটা গরম হয়ে যায়, তখন জ্বলতে সুবিধা হয়। তো দেখো এদিকে আমার সবজিটা নামিয়ে নিলাম আর কি। বাটা মাছ দিয়ে আলুর একটা শুকনো শুকনো তরকারি, অতটা ঝোল করিনি, শুকনো শুকনো তরকারি করেছি। আর ডাল তো আছে, ডালটা দেখাবো আর কি। এই যে ডালটা সংবড়া দিয়ে নিয়েছিলাম।
তো রান্নাবাড়া সেরে আর কি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। সকালে তো এক গাদা বাসন মেজেছিলাম, রান্নার পরে আরও অনেক বাসন বের হয়। এর ফাঁকে কিন্তু আমি আরও বাসন মেজেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। মানে রান্নার পরে যা বাসন ছিল সেগুলো মেজে রেখেছিলাম, তারপরে রান্নার শেষে যে কড়াইটা আমার বেঁচে গেছে আর থালা একটা খুন্তিটা বেঁচে গেছে সেটা আর কি মেজে নিচ্ছি। কারণ আমি রান্নার ফাঁকে বাসনগুলো মেজে রাখি, কারণ নাহলে অনেক বাসন হয়ে যায়। আর লাস্টে যে বাসনটা থাকে সেটা আর কি আমি মেজে নিই, মানে কড়াইটা যে থাকে সেটা আর কি মেজে নিই। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন আর কি ঘরে রেখে দিব। আর সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর কি ভালো হয়, পরে রান্না করতে গেলে আর কি সুবিধা হয়। তার জন্য রান্নার সাথে সাথে আমি রান্নার পরে কড়াই বলো মেজে রেখে দিই। পরে যখন সবজি রান্না করতে যাব তাহলে আমার পরিষ্কার বাসনই থাকে, তাতে আমার সুবিধা হয়। তো দেখো এদিকে আর কি কড়াইটাও আর কি ওখানে ঝুলিয়ে দিলাম, জলটা নিগড়ে যাবে। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নার পরে ঘরটা ঝাড়তে হয়, তোমরা সবাই জানো, ঘর নালে একটু অগোছানো থাকে। আর ওদিকে সব বাসন টাসন আর কি ওপর দিয়ে রেখে দিয়েছি। আমার রান্নার শেষের দিকে এখন দুধ আনলে দুধটা পরে বসিয়ে দেবো, ব্যাস। তো এই হলো আমার সকালে রান্নাবাড়া শেষ হয়ে গেল। এখন ঘরের কাজ আছে, বাকি সেগুলো করে নেব। কারণ সকাল টাইমটা আমার রান্নাটা হয়ে গেলে বাদ বাকি কাজ আমার খুব হালকা লাগে, কারণ রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হয়। তো এর বেশি দেখো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছিলাম, তো এখন একটু ঝেড়ে নিই। আর আজকে বিছানার চাদর বালিশের কভার সব চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করার পরে এগুলো গুছিয়ে রাখলাম। আর সেগুলো আর কি ধুয়ে দিব, কাপড় চোপড়গুলো বের করে রেখেছি। তো ভাবছি একটু বিছানাটা টেনে টুনে পাতলে আরও বেশি ভালো হবে, তো টেনে টুনে রাখলাম। আর এদিকে মা খেতে বসেছিল, মা বলছে একটু লবণ আনতে। তো আমি ঘরে ছিলাম, আমাদের ঘরে লবণের কৌটা ছিল, সেটা আর কি খুঁজছি, তো এখন পেলাম। তো এখন মাকে লবণটা দিয়ে আসি। তো ঘরে লবণ ছিল, আর রিয়ন এখানে লবণের মধ্যে বাদাম রেখেছিল, তো বাদামটা ফেলে দিলাম। তো বাদামটা ফেলে দেওয়ার পরে লবণটা মাকে আর কি দিতে গেলাম। তো মাকে লবণ দিয়ে এসে আর কি দেখো কাপড়গুলো বের করে রেখেছিলাম, ওগুলো এখন ধুবো। আর বাইরে দেখো এখন বৃষ্টিটা কমেছে, হালকা হালকা রোদ্রুর মতো উঠবে মনে হয়, কিন্তু তাও উঠবে কিনা জানি না অত একটা ভালো করে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।